বিশ্বকাপের মৌসুম শেষ হয়ে গেলেও পছন্দের দলের প্রতি ভালোবাসা একটুও কমেনি ফুটবল প্রেমীদের। আর সেই ভালোবাসা এবং উন্মাদনার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিতে এবার আন্তর্জাতিক ফুটবলের বিশ্বমঞ্চ থেকে এলো এক রোমাঞ্চকর বার্তা, যা বর্তমানে ক্রীড়া অঙ্গনে টক অফ দি টাউন। বাংলাদেশের সাথে প্রীতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। কবে সেই খেলা, বিস্তারিত প্রতিবেদনে। এবারে ফুটবল বিশ্বকাপের সমাপ্তির রেশ কাটতে না কাটতে শুরু হয়ে গেল আন্তর্জাতিক উইন্ডো। এরই সুবাদে চলতি বছরের অক্টোবরে ভারতে প্রীতি ম্যাচ খেলতে আসবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সে সফরের ধারাবাহিকতায় আগামী 5 বা 6 অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষেও একটি প্রদর্শনী ম্যাচ খেলার অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সফরসূচির প্রাথমিক মূল্যায়নে সিবিএফ এর 5 সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস এরেনা পরিদর্শন করেছে। প্রতিনিধি দলটি মাঠের সুবিধা পরিদর্শনের পাশাপাশি বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক আলোচনা সম্পন্ন করেছে। প্রস্তাবিত এই ম্যাচটি ঘিরে যেমন উন্মাদনা তৈরি হয়েছে, তেমনি দেখা দিয়েছে বেশ কিছু জটিল সমীকরণ। ফিফার নিয়ম অনুযায়ী এক উইন্ডোতে একটি দল সর্বোচ্চ 4টি ম্যাচ খেলতে পারে। ইন্দোনেশিয়ায় হতে যাওয়া ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের 4 ম্যাচ খেলার কথা রয়েছে। 3রা অক্টোবর টুর্নামেন্ট শেষ করে দেশে ফেরার পর মাত্র 2 দিনের ব্যবধানে ব্রাজিলের মুখোমুখি হওয়া জাতীয় দলের জন্য যেমন শারীরিকভাবে কঠিন, তেমনি অতিরিক্ত ম্যাচের কারণে ফিফার অফিসিয়াল স্বীকৃতি মেলা নিয়েও রয়েছে সংশয়। এর সাথে যুক্ত হয়েছে বিশাল অর্থনৈতিক দায়ভারও। সিবিএফ এর প্রস্তাব অনুযায়ী ব্রাজিল দলের প্রায় 90 জনের বিশাল বহরকে কলকাতা থেকে ঢাকায় আনা এবং ম্যাচ শেষে ঢাকা থেকে দুবাই পাঠানোর পুরো চার্টার বিমান ও আনুষঙ্গিক খরচ বাফুফেকে বহন করতে হবে। যদিও সুদূর ব্রাজিল থেকে সরাসরি উড়িয়ে আনার খরচের তুলনায় এটি অনেক কম, তবুও লজিস্টিক ও অর্থনৈতিক বিষয়টি নিয়ে বাফুফে বেশ চিন্তা ভাবনা করছে। সব মিলিয়ে মাঠের ব্যস্ত সূচি ও ফিফার নিয়ম মেনে এই মেগা ইভেন্ট বাস্তবায়ন করাই এখন যেন দেশের ফুটবল নীতি নির্ধারকদের বড় চ্যালেঞ্জ। স্পোর্টস ডেস্ক থেকে আমি আয়েশা আক্তার, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।